এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম এটা আমরা কিন্তু শোনা কথা যে প্রায় 70 জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে। সাবধান হয়ে যান, যে চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশে তাতে বাংলাদেশ আগামীতে ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু সম্ভাবনা স্তীমিত হয়ে আসছে ধীরে ধীরে। যখনই বাংলাদেশ কোনো সম্ভাবনার দিকে এগিয়ে যায় তখনই চলে আসে একটা পর একটা হত্যাকাণ্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল, আমি আজকে তাকেও স্মরণ করছি, ওনাকে হত্যা করা হয়েছিল যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 3.5 বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে যা কিছু দিয়েছিলেন, আজকে ওনার শাহাদাতের পর আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আর কেউ দিতে পারে নাই। এই বাস্তবতাটাকে অনেকেই মানতে চান না, স্বীকার করতে চান না। এখন এক শ্রেণীর লোক গজিয়ে গেছে, নিজেদেরকে তারা বুদ্ধিজীবী দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিমত্তার ঝড় তোলেন, কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেই কথাটা বলেন না। শুধু বলেন বিএনপি ঠেকাও। বিএনপি ঠেকাও এক গ্রুপ বেরিয়ে গেছে, এরাও তথাকথিত বুদ্ধিজীবী, কিন্তু সেই বুদ্ধিজীবী 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী 71 সালের, আর আজকের বুদ্ধিজীবীরা কিন্তু এক নয়। এরা হলো মুখোশধারী বুদ্ধিজীবী, এরা হলো দলবাজ বুদ্ধিজীবী। এখনকার যারা আছে কথা বলে লম্বা লম্বা, কাজ করে কিছুই কোনো কাজই এরা করে না, শুধু কথা বলে আর মানুষকে উস্কানি দেয় এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার জন্য ভাষণ বক্তৃতা দিয়ে বেড়ায়। প্রিয় ভাইরা, আমি বেশি লম্বা করবো না। তো আজকে আপনারা খেয়াল করেছেন সেই যে 71 সালের ডিসেম্বরে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, আজও কিন্তু সেটা শেষ হয় নাই। আপনারা দেখেছেন গত 17 বছরে বিএনপির নেতাকর্মী সহ বহু মানুষকেই হত্যা করা হয়েছে। হত্যার রাজনীতি এরা ভুলে নাই, একজন চলে যায় আরেকজন আসে। এখন আবার সেই 71-এর পুরনো সেই গোষ্ঠী নতুন রূপে বাংলাদেশে অভিজ্ঞত হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন গতকালের একটা ঘটনা, গতকাল পরশুদিনের ঘটনা, তাই না? এই যে পরশুদিনের ঘটনা খেয়াল করে দেখেন, একটি অপ্রয়োজনীয় ঘটনা, কোনো প্রয়োজন ছিল না একটা মানুষকে গুলি করার কিংবা হত্যার উদ্দেশ্যে গুলি করার কোনো প্রয়োজন ছিল না। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। এই ধরনের অপকর্মগুলো যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না, কখনোই না। এই দেশে মানুষ, ওনারা তো বলেছে, কেউ ভোট দিক বা না দিক ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। দেখেছেন না সোশ্যাল মিডিয়ায়, ওনাদের ক্ষমতায় যেতেই হবে। কি করবেন ক্ষমতায় গিয়ে তা তো বলছেন না। ক্ষমতা গিয়ে কি করবেন সেটা পরিষ্কার করে জনগণের কাছে। মানুষ মারবেন, হত্যা করবেন। ওনারা আরো বলেন কি জানেন, 54 বছরের প্রতিশোধ তারা নেবে আগামী নির্বাচনে। তারা বক্তৃতায় বলছে যে আগামী নির্বাচনে তারা 54 বছরের প্রতিশোধ নেবে। ভাই 54 বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমি একটু জাতি জানতে চায় কিসের প্রতিশোধ নেবেন, কার কাছ থেকে প্রতিশোধ নেবেন? আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা?
একটা তো শুরুই করে দিয়েছে। গতকাল তো একটা ছেলে হাতি মরতে মরতে বেঁচেই গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো একটা ছেলে তো মরতে মরতে বেঁচেই গেল, তো এই ধরনের ছেলেপেলেগুলোকে হত্যা করবেন? এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম, এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় 70 জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে, সাবধান হয়ে যান। গতকাল একটা ছেলেকে, আমার এখানে আসা যাওয়া করে সাংবাদিক, তাকে গতকাল রাস্তায় অস্ত্র হুমকি দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলবো। গত রাত্রে সে তাকে জিডিও করেছে। তো যাই হোক, আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকব। কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাকে বিএনপি সকল সময় প্রতিরোধ করবে। আপনারা ভাববেন না এই কথাটা যে আমরা নীরব আছি, নীরব থাকবো, এটা বলেছি, তার অর্থ এই না গায়ে যখন আঘাত আসবে আমরা আপনাদের সালাম দিয়ে চলে যাব, এই কথা ভাবার কোনো সুযোগ নাই।